নেপালের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ সামনে রেখে গতকাল অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ। আপনি জানেন হামজা চৌধুরী নেপালের বিপক্ষে স্কোয়াডে রয়েছেন। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে কারা কারা খেলতে পারেন বলে মনে হচ্ছে? আসলে ধন্যবাদ। আমাদের তো গত 10 জুন যে ঢাকায় যে আমাদের সিঙ্গাপুরের সাথে ম্যাচ হলো এশিয়ান কাপ বাসের, তো সেই বাসে একটা লম্বা গ্যাপের পরে আবার বাংলাদেশ ন্যাশনাল টিম ক্যাম্প শুরু হচ্ছে। উদ্দেশ্য কিন্তু সেই এশিয়ান কাপই, যে অক্টোবরে আমাদের যে একদমই খুব কাছাকাছি সময়ের মধ্যে দুটো ম্যাচ হবে হংকংয়ের বিপক্ষে, প্রথমটা ঢাকা পরে হংকংয়ে। তো এই ম্যাচ দুটি সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মূলত গতকালকে যে ক্যাম্পটা শুরু, সেইটার ধারাবাহিকতায় তার আগে হলো আপনার আগামী মাসে যে নেপালে দুটা ফিফা ফ্রেন্ডলি খেলবে 6 এবং 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে। তো এই দুইটা মূলত আসলে ওই হংকংয়ের ম্যাচটা সামনে রেখে এর ভিতরে আবার আমাদের হবে কি বলে ঘরোয়া ফুটবল শুরু হয়ে যাবে। তো তার আগে আপাতত এই নেপালের ম্যাচ দুটোকে নিয়েই কালকে যে ক্যাম্পটা করা হলো, সেখানে ধরেন কোচও মাঝখানে একটা কয়েকদিনে ছুটিতে ছিলেন, স্পেন গিয়েছিলেন, তিনি এসেছেন, তিনি ক্যাম্পে জয়েন করেছেন সবার আগে। তো কালকে আপনার ক্যাম্প শুরু হইলেও প্র্যাকটিসটা এখন করতে পারেন। কেন করতে পারেন? সবাইকে কোচ পাননি। এটা একটা কারণ হলো, আপনি জানেন যে আমাদের দুটো বড় ক্লাব আবাহনী এবং বসুন্ধরা কিংস, তারা এশিয়ান কাপের চ্যালেঞ্জ লিগ খেলছিলে, অংশ নিয়েছে। তারা ইন্টারন্যাশনাল তাদের শিডিউলের কারণে তাদের প্লেয়াররা হয়তো আজকালকের মধ্যে যোগ দেবে, আজকেই যোগ দেওয়ার কথা সবাই। তো যোগ দিলে তারপরে আপনার মাঠের যে প্রিপারেশনটা শুরু হবে। তো আপনি শুরুতে বলছিলেন যে হামজা চৌধুরী, তাকে নিয়ে এইখানে 24 জনের দল। হামজা চৌধুরীর ব্যাপারটা হয়েছে যে আমরা প্রথমে একদমই শুনেছিলাম যে নেপালের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়াই যাবে না। হ্যাঁ, তার ক্লাব বা মৌসুম তাদের ব্যস্ততার কারণে, তার লেস্টার সিটির ব্যস্ততার কারণে। তো পরবর্তীতে আমরা দেখলাম যে কয়েকদিন আগে আমাদের বাফুফের সভাপতি জনাব তাবিত আওয়াল উনি ইংল্যান্ড গেছিলেন, এবং তখন হামজার সাথে দেখা হয়েছে তার, বা হামজার সাথে তিনি একটা সিটিং করেছেন, একটা মিটিং করেছেন, এবং সেখানে হয়তো তিনি একটা আভাস পেয়েছেন যে তিনি হয়তো নেপালে যে ম্যাচটা খেলে দিয়ে যেতে পারেন দুটা ম্যাচ। তো সেক্ষেত্রে তার ক্লাবের একটা অনুমতি আছে, এবং এখানে আমরা একটা বলে রাখা ভালো যে এটা তো আসলে ফিফা এএফসির শিডিউলভুক্ত কোনো ম্যাচ না, এটা ফ্রেন্ডলি ম্যাচ। যদিও এটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, ফিফার অনুমোদিত ফিফার ম্যাচ, কিন্তু নর্মাল ধরেন এশিয়ান কাপের ম্যাচ আর এই ম্যাচের মধ্যে প্লেয়ার ছাড়ার ব্যাপারে পার্থক্য আছে। সেটা হলো যে কোনো ক্লাব নাও ছাড়তে পারে, হ্যাঁ, আবার ছাড়লে হয়তো সর্বোচ্চ সে 72 ঘন্টা আগে ছাড়বে সর্বোচ্চ। তো দেখেন 72 ঘন্টা আগে ছাড়লে অনেক সময় ধরেন, যে কারণে আমাদের সমিতি সমূহকে ডাকে নেয়, কারণ তার পক্ষে কানাডার থেকে ট্রাভেল করে এসে 72 ঘন্টা কভার করা সম্ভব না, যখন তাকে ডাকাই হয় না তার সাথে আলোচনা সাপেক্ষে। আবার ইংল্যান্ডে এখন লেস্টার সিটি যদি একটু স্যাক্রিফাইস করে ধরেন, সেক্ষেত্রে তাকে কিছুটা টাইম বাড়াই দিলে সে অন্তত ঢাকা না আসুক, ক্যাম্পে যোগ না দিক, নেপাল এসে সরাসরি খেলে আবার তিনি ইংল্যান্ডে চলে যেতে পারবেন। এই সুযোগটা তার সামনে আছে, যে কারণেই হামজাকে ডাকা হয়েছে এই ম্যাচে। এবং এখন পর্যন্ত 100% নিশ্চিত না যে হামজা এই ম্যাচ দুটো খেলতে পারবেন কি না, তবে আশাবাদী থেকেই ফুটবল ফেডারেশন তার কাছ থেকে কিছু একটা গ্রিন সিগন্যাল পেয়েই তাকে এই 24 জনের দলে রাখা হয়েছে। আর গতকালকে তো একদম যারা বলছিলাম যে মাত্র 6 জন ফুটবলার কালকে কোচের কাছে এবং ম্যানেজার আমির খানের কাছে রিপোর্ট করেছেন। বাকিদের মধ্যে ধরেন আজকে জামাল ভুঁইয়া ক্যাপ্টেন করার কথা, বাকি যেমন আবাহনী এবং কিংসের প্লেয়াররা যোগ করলে তারপর হয়তো বাকি থাকবেন শুধু হামজা চৌধুরী। তো হামজা চৌধুরী হয়তো ঢাকায় নাও করতে পারে, যেটা বলছিলাম। তারপর এই কদিন প্র্যাকটিস করে তারা নেপালে খেলতে যাবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।